কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ দৃশ্য হবে, অন্ধকার আর অন্ধকার থাকবে, কেউ কোনো কিছু দেখবে না, অন্ধকার। যার যার আমলের দ্বারা তার লাইট হবে, যার যে পরিমাণ আমল থাকবে সে পরিমাণ আলো পাওয়ার পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা যারা রমজান মাসে যারা রোজা রাখছে, তারাবির নামাজ পড়ছে, তিলাওয়াত করছে, জিকির আজকার করছে, এমনকি 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত ছাড়ছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ একটা নূরের লাইট দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কিয়ামতের দিন অন্ধকার থাকবে, অন্ধকার, মানুষ হাত করলে হাত দেখবে না, এমন অবস্থা হবে, ভয়াবহ কঠিন দৃশ্য হবে। যারা মুমিন হবে, যারা মুমিন পুরুষ হবে, যারা মুমিন মহিলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা নূরের আলো, একটা নূরের বাতি দান করবেন। এইটা ডান দিক দেখাবে, বাম দিক দেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাদের জন্য বুশরাকুমুল ইয়াউম, আল্লাহ বলেন এদের জন্য আমি সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। কি সুসংবাদ? যারা কষ্ট করিয়া আল্লাহর হুকুম পালন করে, যারা রোজার মাসে রোজা রাখে, যাদের উপর হজ হয়েছে, ওয়াজিব হয়েছে, হজ করে, যারা আল্লাহর হুকুম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ কিয়ামতের দিন সুসংবাদ দান করব। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন যে জান্নাতের নিচে দিয়া নহর সমূহ জারি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুধের নহর, শরাবের নহর, পানির নহর, মধুর নহর। বান্দা তুমি কি খাইবা? আল্লাহ বলবেন আমার বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় রোজার মাসে দিনের বেলায় খায় নাই, দিনের বেলায় পানি পান করে নাই, দিনের বেলায় মধু পান করে নাই, দিনের বেলায় দুধ পান করে নাই, দিনের বেলায় শরাব পান করে নাই। আমি আল্লাহ আমার বান্দা আমার বান্দির জন্য আজকে স্পেশাল ভাবে এমন একটা জান্নাত দান করলাম যে জান্নাতের নিচে দিয়া নহর সমূহ প্রবাহিত থাকবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল ভাবে দেওয়া হবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করা হবে স্পেশাল ভাবে। আল্লাহ বলবেন অন্য জায়গার মধ্যে, আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলবেন হে জান্নাতীরা, তোমরা এত কষ্ট করছো রোজার মাসে, তোমরা দিনের বেলায় খাও নাই, কি করো নাই? খাও নাই। না খাইয়ে আমি আল্লাহর হুকুম পালন করেছ যারা, তোমাদের জন্য আল্লাহ বলবেন আমাদের জন্য ইনশাআল্লাহ আমরা যারা রোজা রাখতেছি আমাদের বুকের মধ্যে সাহস আছে। অবশ্য আল্লাহ তাআলা যদি কোনো না কোনোভাবে যদি রোজাদারের কাতারের মধ্যে যদি আমাদেরকে ঢুকাইয়া দেয়, ইনশাআল্লাহ আমরা বেড়া পার হয়ে যাব।
এই আশা নিয়েই তো আমরা রোজা রাখতেছি, ঠিক কিনা? আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, এ আমার বান্দিরা, কুলু ওয়াশরাবু, খাও আর পান করো। সুবহানাল্লাহ বলি, কুলু ওয়াশরাবু, খাও, ইচ্ছা মতো খাও রে বান্দা, ইচ্ছা মতো খাও রে বান্দি। দুনিয়াতে খাও নাই, আমার হুকুম পালন করেছ, এখন তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত অবধারিত রেখেছি। এখানে মধ্যে খাওয়ান আর খাওয়ান, কোনো অসুবিধা নাই, কোনো বিল দিতে হবে না, কোনো প্রসাব পায়খানা হবে না, কোনো পেশাবের ব্যাগ হবে না, কোনো পায়খানার ব্যাগ হবে না, খালি খাওয়ান আর খাওয়ান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, হে আমার বান্দিরা, হে আমার বান্দিরা, তোমরা খাও এবং পান করো, মনের ইচ্ছা মতো খাও, স্বাদ মিঠাইয়া খাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, কিসের বিনিময়? বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা আমল করেছিলা দুনিয়াতে। যারা কয় নামাজ পড়ে কি লাভ হয়, এরে বুকার দল শোন, আমার আল্লাহ কি কয়? আমার আল্লাহ বলেন, বিমা কুনতুম তা'মালুন, যা তুমি দুনিয়াতে আমল করেছিলা, ওই আমলের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে খানি খাওয়াইব। সুবহানাল্লাহ। কিসের খানি? জান্নাতি খানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, সুন্দরভাবে আলোচনা করেন। আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আহা, এই যে আমল করতেছি আমরা, এগুলা বেকার যাবে না, অবশ্য আমাদের একটা ফল আছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, সুবহানাল্লাহ, কি বানাইয়া দেন? মুত্তাকি বানাইয়া দেন, পরহেজগার বানান। আর আল্লাহ এই জায়গার মধ্যে ফরমান, যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ এমন একটা জান্নাত দান করবেন, যে জান্নাতের নিচে দিয়া ফিহা আনহারুম মিন মাইন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুন্দর করে বলেন, ফিহা আনহারুম মিন মাইন, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ ঠান্ডা পানির সুব্যবস্থা রাখবেন। আজকে যে পানির তৃষ্ণায় বুক ফেটে যায় যারা কাজ করে, হ্যাঁ, কিন্তু তারপরেও যারা রোজা রাখে, আল্লাহু আকবার, আল্লাহ অবয়েক দেন, আল্লাহ বান্দারে আশ্বাস দেন, ও বান্দা, নৈরাশ হইও না, আমি আল্লাহ তোমার জন্য, আমি আল্লাহ তোমাদের জন্য, ফিহা অর্থাৎ জান্নাতের ভিতরে, আনহারুম মিন মাইন, পানির নহর। কত পানি খাইবা? খাওয়ার কোনো শেষ নাই, খালি খাওয়ান আর খাওয়ান। আনহার, নহর, সাগর, পানির নহর থাকবে, এক একজনের জন্য এক একটা। সুবহানাল্লাহ। 4 ধরনের নহর দেওয়া হবে। আল্লাহ বলতেছেন, মিম্মা ইন গায়রি আসিন, এইগুলার মজা কোনোদিনও নষ্ট হবে না। পানির কি স্বাদ নষ্ট হবে না, মজা নষ্ট হবে না। আর কি দিবেন আল্লাহ? ওয়া আনহারুম মিন লাবানিন, আল্লাহ তাআলা দুধের নহর দিবেন। কত দুধ খাইবা? আল্লাহু আকবার। দুধের সাগর দিবেন আল্লাহ। লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, এটার স্বাদ আর মজা কোনোদিনও নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরাতিন ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বান্দার জন্য শরাবের নহর দান করব, মধুর নহর দান করব। যারা খাইব তারাই মজা বুঝব, যে খাইব না এটার মজা হইতো না। যারা জান্নাতে যাবে তারাই স্বাদ গ্রহণ করবে। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, এবং এদের জন্য, জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বিভিন্ন ধরনের ফল ফ্রুট দান করবেন। কুল্লিস সামারাত, একবারে আম, কাঁঠাল, জাম যা আছে, লেবু সহ যা কিছু যত ধরনের ফল ফ্রুট আছে, সব ধরনের ফল আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াইবেন। বলি না সুবহানাল্লাহ।
ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, যারে বান্দা যারে বান্দি তোমাদেরকে মাফ দিয়ে দিলাম। কামান হুয়া খালিদুন ফিন্নার, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে চিরতরের জন্য মুক্তি দান করলাম। ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তা আমআহুম, সুবহানাল্লাহ। এই জন্য যারা রোজার মাসে রোজা রাখতেছে, রোজা রাখিয়া মন ঘাবড়াইও না, রোজা রাখিয়া মনটা নষ্ট করিও না যে হাই অনেকে রোজা খাইতেছে, আমি তো না খাইয়া দেখা দেয় কষ্ট করতেছি। না রে না, আমার আল্লাহ, আপনার আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ সুন্দরভাবে বলতেছেন, সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ আরো বলেন, আল্লাহু আকবার। কয়টা আয়াত পড়বো আমি? অনেক জান্নাতীদের আলোচনা, আবার আছে জাহান্নামীদের আলোচনা আছে আরো সামনে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, হে জান্নাতীরা, হে জান্নাতি পুরুষের দল, হে জান্নাতি মহিলার দল, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছ তোমরা সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ? কুসংবাদ নয়, দুঃসংবাদ নয়, সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছ, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছ, রোজা রেখেছ। রোজা রাখা কি বদ আমল না নেক আমল? আরো জোরে, নেক আমল। তারাবির নামাজ পড়া কি নেক আমল না বদ আমল? নেক আমল। সাহরি খাওয়া নেক আমল, ইফতার করা নেক আমল, ইফতার করানো নেক আমল। হ্যাঁ, তারপরে মনে করে জিকির আজকার করা, তিলাওয়াত করা, সমস্ত কি নেক আমল। আল্লাহ বলেন, যারা নেক আমল করেছ, আন্না লাহুম জান্নাত, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রাখছি। সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? লাভ। সুবহানাল্লাহ। তারপরেও আমরা তো বুঝি না, কি বুঝি না। তাই এক একটা আয়াতের তাফসীর এক এক ঘন্টার সময় নেই, শুধু একটু টাচ করে করে যাইতেছি আমি। এমন জান্নাত আল্লাহ দিবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বলি সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ দিবেন। ওই যে আগের আয়াতের তাফসীর আরেক আয়াত, আল্লাহ বলেন, এমন জান্নাত আমি দান করব যে জান্নাতের নিচে দিয়া নহর সমূহ প্রবাহিত থাকবে। খাইবা আর পান করবা, খাওয়ান আর খাওয়ান, অসুবিধা নাই। আল্লাহ বলেন কিরকম আল্লাহ দিবেন, খাওয়ান দিবেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন ফল ফ্রুট দান করবেন যেগুলা বান্দা খাইব আর কইব, ক্বালু হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু, ওগো আল্লাহ, আপনি দেখা যায় জান্নাতে আম দিলা, আপনি দেখা দেয় জান্নাতে কাঁঠাল দিলা, আপনি দেখা দেয় জান্নাতে পেঁপে দিলা, আপনি আপেল দিলা, আপনি মালটা দিলা। ওগো আল্লাহ, এইগুলা তো আমরা দুনিয়াতেও খাইছি। কি এগুলো আমরা দুনিয়াতেও খাইছি। মিন কাবলু, আমরা এই জায়গায় আসার আগে, অর্থাৎ আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমরা তো বাজার থাকি আম খাইছে, আমরা আপেল খাইছে, আমরা কাঁঠাল খাইছে। ওগো আল্লাহ, তাহলে দেখতে তো দেখা যায় সমান। আল্লাহ বলবেন, খাইয়া দেখ, ভিতরের মজা দেখ। দেখতে যদিও দেখা যায় কাঁঠাল, কিন্তু জান্নাতি কাঁঠাল আর দুনিয়ার কাঁঠাল বেশ কম আছে না নাই? জান্নাতের আপেল আর দুনিয়ার আপেল মজা বেশ কম আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আছে, এক একটা ফলের ভিতরে কমপক্ষে 70 জাতের মজা থাকবে। বলি না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। তাহলে আমল করতে আমাদের কিসের বাধা? কিসের বাধা? এক একটা ফলের ভিতরে 70 জাতের কমপক্ষে মজা থাকবে। বান্দা এক একটা কামড় দিব, এক এক রকম স্বাদ আর মজা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, মজা আর কমবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আহা, কিছু মানুষ নারীর পাগল, বউয়ের পাগল, আছে না নাই? আল্লাহ বলেন তোমরা পাগল হইও না, জান্নাতে তোমাদেরকে আমি আল্লাহ এমন হুর আর এমন বউ, এমন হুর পরিধান করব। সুবহানাল্লাহ। আজওয়াজুম মুতাহহারা, পবিত্র পবিত্র হুর ও গিলমান, হুরেরা পবিত্র বিবি আমি আল্লাহ তোমাদেরকে দান করব, যাদের কোনোদিন অসুখ হয় না, যাদের ব্যথা হয় না, যাদের সর্দি হয় না, যাদের কাশি হয় না, যাদের কোমরে ব্যথা হয় না, যাদের কোনো অসুখ বিসুখ হয় না, এমন সুস্থ সবল সঙ্গিনী আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলা কতদিন থাকবে? 1 মাস, 2 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, 50, 100 না। আল্লাহ বলেন ওহুম ফিহা খালিদুন, চিরকালের জন্য তোমাকে এইগুলা আল্লাহ তাআলা দান করবেন। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলি, এত নিয়ামত পাইয়া যদি আমরা, এত সুসংবাদ পাইয়া যদি আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহ তাআলার হুকুম মানি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, তারাবি পড়ি না, আল্লাহর হুকুম মানি না, এর চাইতে বদকার আর খবিস আর মালাউন আর কে আছে বলেন? এর মতো বুখা আর কে আছে? কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রোজার মাস পাইল, রোজার মাস পাইয়াও যদি কোনো মানুষে রোজার রাখিয়া আমল করিয়া তার গুনাহ খাতা মাফ না করাইতে পারলো, তার মতো হতভাগার দুর্ভাগা দুনিয়ার বুকে আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হইয়া বলেন, বান্দা আমি তোমার জন্য কত কিছু রাখছি জান্নাতে, তুমি আইতার খাইতা, আইতার ব্যবহার করতা, বুক করতা, তুমি এইগুলা রাখিয়া তুমি কোন দিকে দৌড়াও? আমি আল্লাহরে বলিয়া তুমি কোথায় যাও? আহা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষের দল, তোমাদেরকে আমি রবের কাছ থেকে কে ফিরাইয়া নিল? আমি আল্লাহর দিকে আসো না, নামাজে আসো না, তারাবিতে আসো না, আমি আল্লাহর হুকুম পালন করো না, তোমাদেরকে কে ফিরাইলো? আমার দিক তাকিয়া আমার দিকে আসবা, নামাজে আসবা, মসজিদে আসবা, তোমাদেরকে কে ফিরাইয়া দিল? রাব্বিকাল কারীম, রবের দরবার থেকে তোমরা কার দরবারে দৌড়াও? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, হে মানুষের দল, মা গাররাকা, তোমাদেরকে কে ফিরাইলো? তোমাদেরকে কে আসতে দেয় না, কে বাধা দেয়, কে আসতে দেয় না নামাজে? ও বান্দারা, ও বান্দিরা, আল্লাহ বলেন বিরাব্বিকাল কারীম, এমন রবের কাছ থেকে তোমাদেরকে কে ফিরাইয়া রাখে? আল্লাহ। আল্লাহ বলেন আরেক জায়গার মধ্যে আল্লাহ ফরমান, যারা জাহান্নামী হবে, জাহান্নামী যারা হবে, যারা গুনাহগার, যারা রোজার মাসেও আমল করে না, যারা রোজার মাসেও কি করে না, গুরুত্ব দেয় না, 11 মাস যেমনে চলছে এই মাসেও তার হেমনেই চলে, তার কাছে সব সমান। হ্যাঁ, তার কাছে যেমন ঘরের বাতের মতো, যে বাত আছে যখন খাইমু না খাইলে না, এইরকম আর কি। তার কাছে 11 মাস সমান, যেমন রোজার মাসও সেই রকম সমান। নামাজ পড়লে পড়ছে, না পড়লে নাই, রোজা রাখলে রাখছে, না রাখলে নাই। আল্লাহ বলেন ও বান্দা, আল্লাহ এত সুন্দর করে বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দা তুমি আর হে বান্দারা, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, তোমাদেরকে তোমরা আল্লাহর জিকিরের দিকে আসবা, আল্লাহর হুকুম মানবা, তোমরা মানো না। হ্যাঁ, তোমরা কখন আসবা, কখন আল্লাহকে কি করবা, ভয় করবা। আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, অন্তরে মরণের কথা, অন্তরে আল্লাহর ভয়ভীতি কখন ঢুকাইবা? বয়স তো কম হইল না, নামাজ তো ছাড়তেছ, বয়স তো কম হইল না, রোজা তো অনেক নষ্ট করেছ, নামাজ তো পড়ো নাই, তারাবিতে আসো নাই, আল্লাহর হুকুম মানো নাই। আল্লাহ তাআলা আশ্চর্য হইয়া বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, আমার ইমানদারেরা, আমার ইমানদার বান্দা, আমার
ইমানদার বান্দি আর কখন আমাকে ভয় করবে? ভয় করার তো সময় চলে যাইতেছে, মৃত্যু আসতেছে, দাড়ি পাকতেছে, চুল পাকতেছে, বয়স বাড়তেছে, মৃত্যুর দিকে চলে যাইতেছে, তারপরে আমার বান্দা বুঝি আমাকে ভয় করে না। আল্লাহ বলেন এগুলা মৌলবীর কথা নয়। আল্লাহ বলেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো তোমরা আমাকে ভয় করো না কেন? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, সত্য আসার পরেও, হক আসার পরেও তোমরা কেন আমাকে ভয় করো না? আল্লাহ বলেন যারা ভয় করতেছ না, যারা ভয় করতেছ না, খবরদার। আল্লাহ বলেন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে কিদা লাগবে, খুব কিদা লাগবো, কিদার কিদা, এমন কিদা লাগবো আল্লাহরে হাজার বছর ডাকবো, আল্লাহ কিদা লাগছে খাওয়ান দাও, কিদা লাগছে খাওয়ান দাও। আর আগে কি বলছি, জান্নাতীদের জন্য সব রেডি, খালি খাইতো আর খাইতো, আর জাহান্নামে কোনো খাওয়ান নাই। জাহান্নামীদেরকে বেরোজাদার যারা, তাদেরকে আল্লাহ বলবেন, আল্লাহ বলেন এরা এমন ভাবে পেটের খিদায় যন্ত্রণা খুব কষ্ট করব। আল্লাহর খুব আল্লাহ খাওয়ান দাও, আল্লাহ তো শুনবেন না, ডাক শুনবেন না। হাজার বছর পরে আল্লাহ তাআলা জবাব দিবেন। যখন জবাব দিবেন ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি হয়েছে, কি বলো। আমার বান্দা কি কয়? আল্লাহ আপনার বান্দা কয় খাওয়ান দেওয়ার জন্য। আল্লাহ বলবেন দাও না, খাওয়ান দাও। কি খাওয়ান? ইন্না শাজারাতাজ যাক্কুম, জাহান্নামীদেরকে আল্লাহ যাক্কুম নামে একটা ফল দিবেন খাওয়ার জন্য। যাক্কুম এর তাফসীর ব্যাখ্যা ধরছেন, যাক্কুম এমন একটা ফল আল্লাহ দিবেন যে ফলের চতুর্দিকে কাঁটা থাকবে, চতুর্দিকে কাঁটা। ওই যে লুকলুকি আমরা কই, আপনারা কি বলেন বুঝতেছি না, ওইটার লুকলুকি গাছের যে গুড়ার মধ্যে যেরকম কাঁটা থাকে, 50টা 100টা 20টা 50 200টা চতুর্দিকে কাঁটা থাকে। এইভাবে আপেলের মতো মনে করে একটা ফল দেওয়া হবে, আর ওই ফলের চতুর্দিকে খালি কাঁটা আর কাঁটা থাকবে, গছা থাকবে, কাঁটা থাকবে, লম্বা লম্বা কাঁটা থাকবে। আল্লাহ বলবেন আমার বান্দার এইটা দাও খাওয়ার জন্য। জাহান্নামীদেরকে এই যাক্কুম ফল, কাঁটা বিশিষ্ট ফল দেওয়া হবে, খা, এইটা খা। বলি নাউযুবিল্লাহ। যখন খাইব তা'আমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে, বেরোজদারদেরকে, আল্লাহর যারা নাফরমান বান্দা, অকৃতজ্ঞ বান্দা, তাদের জন্য এইরকম যাক্কুম নামে একটা ফল দেওয়া হবে। যাক্কুম যখন ফল খাইব, খাওয়ার সাথে সাথে গলার এই মাঝখানে যাই আটকে পড়ব, কাঁটা বিন দেব। ফল তো কাঁটা যুক্ত, গলার মধ্যে যে আটকেব। এখন এইদিকেও আসবো না, নিচেও যাবে না, বাহিরও হবে না, গলার নিচে পেটেও যাবে না। এখন ফরসে বড় বিপদ, কইব আল্লাহ খাবার চাইতে না খাওয়াই ভালো আছিল, কিডা ছিলাম হি একবার আছিল, এখন যে কিডার কারণে যাক্কুম ফল আল্লাহ দিলা। ও আল্লাহ এই ফলটা গলার মধ্যে তো আটকিয়া করছে, এইটা খাবার চাইতে না খাওয়াই ভালো ছিল, আগেই ভালো ছিলাম, কিডা অবস্থায় ছিলাম, এইটার যে কষ্ট আর জ্বালার যন্ত্রণা আর বিষ আর বেদনা। ও আল্লাহ দুনিয়াতে আমাদের গলার মধ্যে কোনো কিছু লাগলে আমরা পানি খাইতাম, কি পানি খাইছি, ওগো আল্লাহ পানি দান করো, ওগো আল্লাহ পানি দান করো। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, আল্লাহ ফেরেশতার দল, জাহান্নামীদের যে জ্বলা, যে শরীরের জ্বলা, চামড়া জ্বলা, পুরা রক্ত আর পুজ আর গলা আর মন্দ পানি, এইগুলা যে জাহান্নামের নিচে যাইয়া তলদেশে জড়ো হইছে, জমা হইছে, এই রক্ত আর পুজ জাহান্নামীদের, ওই রক্ত আর পুজ ওই জাহান্নামী যাক্কুম ফল যে খাইছে তাকে পানি খাওয়ার জন্য এই পুজ আর রক্ত দান করো। বলি নাউযুবিল্লাহ। যখন গ্লাস নিয়ে যখন জাহান্নামের ফেরেশতারা দারওয়ান যখন জাহান্নামীদেরকে দিব, তখন তার এইটা ছুটানির জন্য, কষ্টটা লাঘব করার জন্য
যখন ওই জাহান্নামীদের গলিত পূজার রক্ত যখন বান্দার বান্দি যখন খাইব, কিয়ের খাইয়া ওইটা ছুটাইতো, কষ্ট আরো বাড়বে, কষ্ট আরো কি বাড়বে। এমনভাবে হবে। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, এমনভাবে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে এমন জাক্কুম ফল খাওয়ার পরে যে পানি দিবেন, ওই গলিত ওই পচা আর গান্দা পানি আর রক্ত খাওয়ার পরে পরে আল্লাহর বান্দার আল্লাহর বান্দির নারী বুড়ি পেশাব পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাবে। আল্লাহু আকবার। এত গরম আর এত কঠিন, এত তিক্ত এই গরম আর উত্তপ্ত জাহান্নামীদের পূজার রক্ত যখন খাইব, ওই নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে। এখন রোজার মাসে রোজা রাখতা না, বুঝিয়া খাও, অসুবিধা নেই। রোজা রাখো না, এই জাহান্নামীর দল, রোজা রাখতেছ না, খাও, ইচ্ছা মতো খাও, আল্লাহর কথাটা শুনিয়া যাও। আল্লাহ কি বলেন? নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের করবেন আল্লাহ, এমন ফল খাওয়াইবেন আল্লাহ। অনেক আছে বন্ধুর সঙ্গ ভাইয়া কয়, হে তো তারাবি যায় না, আসদ্দর আলী যায় না, তাইলে মুসদ্দর আলী আমি খেনে যাইতাম। আসদ্দর মিয়ার লগদরিয়া মুসদ্দর আলী যখন যায় না, আল্লাহ তো ভালো বুঝে যে তুই সঙ্গ দোষে লুহা জলে বাসে। বন্ধু বন্ধুর লাগাল ভাইয়া। ছোট মুরব্বীও কয়, বড় মুরব্বী নামাজে যায় না, তাইলে আমি ছোট মুরব্বী খেনে যাইতাম, আমার যাওয়ারটা দরকার কি? অমুক যায় না, তাইলে আমি খেনে যাইতাম। অমুকের যদি ফাইন যদি না করা হয় আমার কেন হবে? অমুককে যদি না ধরা হয় আমাকে কেন ধরবে? এইরকম গুমরা আর নাফরমান আর বদকার কিছু মানুষ আছে, তার মনে মনে মুফতি, মন মুফতি, হাদিস কোরআন কিচ্ছু মানে না, বুঝে না, বুঝার চেষ্টাও করে না। এমন খারাপের ঘরের খারাপ, রোজার মাসেও নামাজ পড়ে না। কিরকম মানুষটা? আল্লাহ বলেন, যারা বন্ধুর লাগাল ভাইয়া নামাজ পড়ো না, আল্লাহর হুকুম মানো না, সেই দিন কিয়ামতের দিন তাদের অবস্থা কি হবে? আপনাদের বোঝার স্বার্থে আমি একটা সিরিয়াল অনুযায়ী একটা নোট করছি, প্রায় 2 ঘন্টা লাগছে আমার নোট করতে, আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। একজন ইমাম সাহেব কি পরিমাণ পরিশ্রম করিয়া আপনাদের সামনে কথাগুলা ধরিয়া তুলেন, আপনারা তো বুঝেন না, তারপরে তো মানেন না আপনারা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহ বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। কিয়ামতের দিন জাহান্নামীরা নিজের হাত কামড়াইয়া খাইবে। হাত কামড়াইয়া খাইতে খাইতে বগল পর্যন্ত খাইব, ডান হাত খাওয়ার পরে বাম হাত খাইব, ডাইরেক্ট খেয়া লাইব। কারণ কোরআনের কথা কি মিথ্যা? আপনারা কি মনে করেন মিথ্যা? 100-র মাঝে 100। আল্লাহ বলেন এমনভাবে খাইব, খাইতে খাইতে বগল পর্যন্ত খাইব, আর হইব ইয়া ওয়াইলাতা, হায় রে হায় আমি তো ধ্বংস হয়ে গেলাম, হায় রে হায় আমার খারাপই হোক। লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় রে হায় আত্তাখিয ফুলান, মানুষের নাম ধরিয়া কইব বান্দা, বন্ধুয়ে আরেক বন্ধুর নাম ধরিয়া কইব, আল্লাহ আমি যদি আব্দুর রহমানের লোক ধরতাম না, আমি যদি আব্দুল্লাহর সাথে হইতাম না, আমি যদি তসদ্দর আর মসদ্দরের যদি সাথে হইতাম না, তার সাথে যদি আমি চলতাম না, তার সাথে আমি চলিয়া নামাজ পড়ি নাই, সেও রোজা খাইছে, আমাকেও রোজা খাওয়াইছে, আমিও তার দেখা দেখি মদ খাইছি, আমিও তার মতো সুদ খাইছে, আমিও তার মতো ঘুষ খাইছে, আমিও তার মতো নাফরমানি করছে, আল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছে। সেই দিন কইব লাম আত্তাখিয ফুলানান খালিলা, ওগো আল্লাহ আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম আজ আমি জাহান্নামে যাওয়া লাগতো না।
জাহান্নামীরা সেই দিন কি করব? নিজের হাত নিজে কামড়াইয়া খাইব আর কইব, আল্লাহ অমুককে যদি বন্ধু বানাইতাম না আর তার মতো যদি চলতাম না, সেও নামাজ পড়ছে না, আমাকেও নামাজ পড়তে দিছে না, তার দেখা দেখে আমিও নামাজ পড়ছি না, আল্লাহ তার সাথে আমার সঙ্গ ধরার কারণে আজ আমি বরবাদ হয়ে গেছি, আল্লাহ যদি আমি তাকে দুস্থ বানাইতাম না আমার কতই না ভালো হইতো আজকে। আল্লাহ আল্লাহ তাআলা আরো বলেন জাহান্নামীরা কি অবস্থা থাকবে কিয়ামতের ময়দানে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন এমন অবস্থায়, সামন দিকে আল্লাহ তাআলা সামন দিকে শাস্তি দিবেন, পিছন দিকে শাস্তি দিবেন, ডান দিকে দিবেন, বাম দিকে দিবেন, চামড়া পুরবেন, জ্বালাইবেন, ফুরিয়া কলব পর্যন্ত জ্বলবে, মাগার বান্দার মৌত হবে না। দুনিয়াতে মানুষের শরীরে আগুন লাগলে কি হয়? মারা যায়। বেশি যদি পুড়ে কি হয়? মারা যায়। কিন্তু আল্লাহ বলেন জাহান্নামীদেরকে আমি আল্লাহ জ্বালাইব, ফুরাইব, শাস্তি দিব, তার হৃৎপিণ্ড পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু মৌত হবে না, মরণ হবে না। আল্লাহ বলবেন এটা তোমার হাতের কামাই, বুক করো, মজা চাকো, লিআনফুসিকুম ফাযুকু, মজা বুঝো। রোজার মাসে দিনের বেলায় রোজা খাইতে, ভাত খাইতে আর ইফতার করতে আর লাল পর্দার ভিতরে যাইয়া ওই ঠান্ডা ওই তোমার পোলাও খাইতে খুব স্বাদ লাগছিল, মজা লাগছিল, এখন বুঝো। আল্লাহ বলেন ফাযুকু, আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে বলবেন মজা বুঝো, মজা বুঝো।